আপনি কি জীবনে সফল হতে চান? আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে, যেখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন। এই পৃথিবীর প্রতিটি ব্যক্তির জীবনে সাফল্য অর্জনের স্বপ্ন রয়েছে। দুর্ভাগ্যজনক যে অনেকেই তাদের স্বপ্ন অর্জন করতে সক্ষম হয়নি। তবে আপনার ক্ষেত্রে কোনটি? আপনি কি ওই সকল লোকদের মধ্যে রয়েছেন যারা সফল হতে আগ্রহী? আপনি যদি সফল হতে চান তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি সফল হওয়ার 5টি সিক্রেট কৌশল, যা আপনার জীবনকে অতি সহজে পরিবর্তন করে দেবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। আপনি চাইলে আমাদের এই পজিটিভ সামারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। জীবনে সাফল্য অর্জনের অর্থ কি? এতে সন্দেহ নেই যে প্রতিটি ব্যক্তির মতামত ও চিন্তা ভিন্ন। সফল হয়ে ওঠার অর্থ প্রতিটি ব্যক্তির কাছে ভিন্ন জিনিস বা কারণ। সফলতা কিভাবে অর্জন করা যায় এটা আপনার বুঝতে আরও সহজ হয়ে যাবে যখন আপনি বুঝতে পারবেন সাফল্য মানে আপনার কাছে কি বোঝায়। সাফল্য কি তা যদি আপনি জানেন, তবে কেন আপনি এখনো সফল হননি? হ্যাঁ, এটি একটি খুবই সেন্সিটিভ ইস্যু এবং এটি মুখোমুখি হওয়ার সময়টাও খুব কঠোর হয়। কেন নির্দিষ্ট কিছু মানুষ সফল এবং সফল হয় না? এটা কি আমাদের গঠনগত দিনগুলির মধ্যে এমন কিছু যা আমাদের জীবনে উৎসাহ দেওয়া থেকে বিরত করে, নাকি আপনি নিজেই জানেন না জীবনে কিভাবে সফল হতে হয়? এটা সত্যি, আমাদের জীবনের কিছু কিছু দিক পরিবর্তন করা যায় না এবং কিছু পরিবর্তন করা খুব দুষ্কর হয়ে পড়ে। কোনো ব্যক্তি নির্দিষ্ট অক্ষমতা নিয়ে জন্মে থাকতে পারে, যা তাকে নির্দিষ্ট কিছু কাজে ব্যাঘাত বা কষ্টসাধ্য করে, যেমন অর্থের অভাব, সময় এবং প্রতিভার অভাবের ভিত্তি হিসাবে কিছু অজুহাতের দোহাই দেয়। বেশ কয়েকটি সফল ঘটনা তাদের এই ধারণাকে ভুল প্রমাণ করেছে। যা হোক, সফল না হওয়ার জন্য মানুষের অসংখ্য অজুহাত রয়েছে। কি সেই অজুহাত এবং সফলতা নিয়ে যে 5টি কৌশল আজকে আলোচনা করতে যাচ্ছি তা বিশেষ একটি আলোচনা হতে যাচ্ছে। 1. নিজের উন্নতির জন্য স্বার্থপর হন। আমি জানি যে এটি শোনাতে একটু অদ্ভুত লাগতে পারে যখন বলি যে আপনাকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য স্বার্থপর হতে হবে। অন্যদিকে বেড়ে ওঠার জন্য আপনাকে সকল চিন্তা ও মনোযোগ আপনার দিকে দিতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এই জীবনে যদি আপনি নিজের সম্পর্কে আগে চিন্তা না করতে পারেন, তবে আপনি আপনার অস্তিত্ব অর্জন করতে পারবেন না। একজনের সফল হওয়ার জন্য নিজের বুদ্ধি সত্যি গুরুত্বপূর্ণ। যদি জীবনের এই মুহূর্তে আপনার সমস্ত ইচ্ছাগুলি মানুষের মতামতের উপর ভিত্তি করে হয়ে থাকে, তবে আপনাকে সত্যি স্বার্থপর হওয়ার দরকার। কারণ আমি আপনাকে বলে রাখি যে আপনি যদি এভাবে জীবনযাপন করতে থাকেন এবং অন্যকে সন্তুষ্ট করতে সময় ব্যয় করেন, তবে আপনার পক্ষে সফল হওয়া খুবই কঠিন হয়ে যাবে। সুতরাং যখন আপনি লোকদের সাথে কথা বলছেন, আপনি যখনই সেই ব্যক্তির সাথে যে কোনো বিষয়ে কাজ করছেন, তার থেকে আপনার নিজের সুবিধাগুলি পাওয়ার ক্ষেত্রে সর্বদা আপনার মানসিকতা থাকা উচিত এবং এটিকে অন্য কথায় পারস্পরিক সুবিধা বলা হয়, যার মাধ্যমে দুটি পক্ষ একে অপরের কাছ থেকে অনেক সুবিধা পায়। সেই কারণেই আমি আপনাকে বলছি জীবনে বড় হওয়ার জন্য স্বার্থপর হতে। এবার বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। 2. লোভ করুন এবং সম্পদশালী ও বিত্তবান হন। প্রথমত, লোভ বলতে আপনি কি বোঝেন? লোভ মানে নিজের জন্য ধন, শক্তি ইত্যাদি অত্যাধিক আকাঙ্ক্ষা যা অন্য মানুষের প্রয়োজন বিবেচনা করে না। আমি উপরের প্রথম সিক্রেট নিয়মে যেমন বলেছি যে আপনার সফল হওয়ার জন্য অন্য কাউকে ভাবার আগে বিবেচনা করা উচিত, কারণ এটিই জীবনের আসল বাস্তবতা। এবং কেবল এটিই নয়, আপনাকে লোভী হওয়ার জন্য আপনি যখনই টাকা খরচ করেন তখন আপনাকে খুব রক্ষণশীল এবং জ্ঞানী হতে হবে। আপনার অভ্যাস তৈরি করুন। আপনি যে প্রতিটি পয়সা খরচ করছেন তা গণনা করতে আপনি পছন্দ করেন। এটি করে আপনি আরও সঞ্চয় করতে পারবেন
এমনকি ভবিষ্যতের উদ্দেশ্যে বিনিয়োগও করতে পারবেন। এখন আপনি যদি সাফল্য অর্জন করতে চান, তবে ব্যয় করা প্রতিটি অর্থ হিসেব করতে হবে। প্রতিটি পয়সা হিসাব করে চললে আপনি কোটিপতি হয়ে যাবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার লোভী হওয়ার জন্য আপনাকে প্রথমে দর কষাকষি করা বুঝতে এবং অভ্যস্ত করে তুলতে হবে। 3. প্রতিযোগিতামূলক হওয়ার জন্য আপনাকে হিংসা করতে হবে। এই বিশ্বের সকল ধাপেই রয়েছে প্রতিযোগিতা, সুতরাং আপনাকে সর্বদা অন্যের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ঈর্ষা বা হিংসা এই দুইটির গুরুত্বপূর্ণ উপায় রয়েছে। আপনি হয় ইতিবাচক বা নেতিবাচক হিংসা করতে পারেন। আপনার সফল হওয়ার জন্য আপনাকে ইতিবাচক উপায়ে ঈর্ষা শিখতে হবে। যেমন ধরুন, উদাহরণস্বরূপ, আপনার যদি এমন কোনো বন্ধু থাকে যিনি সদ্য নতুন গাড়িটি কিনেছেন, তবে আপনি তার প্রতি ঈর্ষাবোধ করতে পারেন। তবে এই ঈর্ষা যদি নেতিবাচক দিক দিয়ে দেখেন, তবে এটি আপনাকে ভবিষ্যতের আফসোস তৈরি করবে। আপনি যদি ইতিবাচক উপায়ে ঈর্ষান্বিত হন, তবে আপনি যে গাড়িটি এতটা পছন্দ করেন তা কেনার জন্য আপনি অনুপ্রেরণা ও সংকল্পবদ্ধ হয়ে যাবেন। নেতিবাচক হিংসা ঘৃণা নিয়ে আসে, তবে ইতিবাচক ঈর্ষা সংকল্প ও অনুপ্রেরণা বাড়ায়। সুতরাং আমি আপনাকে এটি ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি, যাতে আপনার ইতিবাচক ঈর্ষা থেকে অনুপ্রেরণা পেতে এবং লক্ষ্যে পৌঁছাতে করণীয় নির্ধারণের সহায়তা করবে। মনে রাখবেন, ইতিবাচকভাবে হিংসা করলে সমস্ত স্বপ্নই অর্জন করা যায়। 4. অর্থপূর্ণ বন্ধুত্ব আপনার সফলতায় প্রভাবিত করবে। জীবনের প্রতিটি বন্ধুত্বকে অর্থবহ হতে হয়। আমি প্রায়ই ভাবি, কেন লোকেরা শুধু বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় যা কখনোই তাদের সহায়তা করে না বা তাদের জীবনে ভালো ফল যোগ করতে পারে না। বন্ধু আপনাকে জীবনে ইতিবাচকভাবে প্রভাবিত করতেই বোঝানো হয়। যাদেরকে আপনি আপনার বন্ধু বলে থাকেন, তাদের আপনার জীবনের খারাপ ও ভালো সময় উভয়ের জন্য থাকতে হবে। মনে রাখবেন যে নেতিবাচক এবং ইতিবাচক বন্ধু উভয়ই গুরুত্বপূর্ণ। ইতিবাচক বন্ধুরা আপনাকে কাজের মূল্যবোধ বোঝাতে সাহায্য করে, যা আপনার জীবনকে আরো উন্নত করে তুলবে। অন্যদিকে নেতিবাচক বন্ধুরা আপনাকে সর্বদা এমনভাবে অনুপ্রাণিত করে তোলে, তাদের দ্বারা উত্থাপিত কোনো নেতিবাচক বাধা আসার বিষয়ে নিজেকে সর্বদা সতর্ক করতে চান এবং নিজেকে প্রমাণ করার জন্য জেদ করেন। সুতরাং আমার হিসেবে আমি অর্থপূর্ণ বন্ধুদের মাঝে খারাপ এবং ভালো উভয় বন্ধুকেই পছন্দ করি, যদি যে কোনোভাবে তারা আমার সাফল্যের সাথে থাকে। 5. বোবাদের কাছ থেকে শিখুন। বেশিরভাগ লোকেরা এমন লোকদের সাথে সম্পর্ক স্থাপন করা জটিল বলে মনে করেন যাদের তুলনায় তাদের অবস্থান কম। তবে বাস্তবে এটি একেবারেই ভুল, কারণ আপনি যাদের বোবা, মূর্খ এবং অশিক্ষিত ডাকেন, তারা আসলেই তা নয়। আপনি যদি সর্বদা তাদের কাছ থেকে সহায়ক কিছু অর্জন করতে চান, তবে আপনাকে যা করতে হবে তা হলো তারা আপনাকে যা বলতে চায় তা শোনার, কারণ তাদের কথায় অনেক অপ্রত্যাশিত বাস্তবতা রয়েছে যা কেবলমাত্র একজন ভালো শ্রোতাই খুঁজে পাবে। সুতরাং সর্বদা একটি ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন। এমনকি ভিন্ন পেশার নিরক্ষর লোকেরাও একটি শিক্ষার উৎস হতে পারে, কারণ তাদের কষ্ট এবং ত্রুটির মধ্য দিয়ে জীবনের শিক্ষা রয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, নিজেকে বেশি বেশি ভালোবাসবেন, তবে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে।